প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আজকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে। তো এইচএসসি 2024 এর পরীক্ষার্থীদের একটাই কিন্তু প্রশ্ন রয়েছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, যে কয়টার দিকে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে এবং তোমরা কিভাবে দেখতে পারবা, এই প্রশ্নটাই কিন্তু দেখা গেছে যে এইচএসসি 2024 সালের শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি পরিমাণে প্রশ্ন করতেছে এবং সকলেও কিন্তু বিভিন্ন সাইটে খোঁজাখুঁজি করতেছে যে এইচএসসি রেজাল্টটা দিয়েছে কিনা এবং দিলে তারা কিভাবে দেখতে পাবে। তো আজকে তোমাদের আমি দেখিয়ে দিব খুব সহজে তোমরা এইচএসসি রেজাল্টে কিভাবে তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তোমরা পেতে পারো। তো তোমাদের এখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে। একটি হচ্ছে তোমাদের যে আবেদন তোমরা করেছিলা, যখন বোর্ড চ্যালেঞ্জ যখন করেছিলা, তখন কিন্তু বোর্ড চ্যালেঞ্জে কিন্তু তোমাদের একটা ফোন নাম্বার তোমরা দিয়েছিলা। তো সেই ফোন নাম্বারে কিন্তু যখনই তোমাদের রেজাল্টে প্রকাশ করা হবে, তখনই কিন্তু তোমাদের যে রেজাল্টটি পরিবর্তন হয়েছে কিনা, নতুন রেজাল্ট কি এসেছে বা আগের রেজাল্টটি আছে কিনা, সেটা কিন্তু তোমাদের এসএমএস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এসএমএসটা আসতে যদিও একটু লেট হতে পারে, তো তোমরা কি করবা, তোমাদের যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডেও কিন্তু তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে। তো এটি নিয়ে দেখতে পাচ্ছ, দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারে কিন্তু আজকে কিন্তু 12টা 19 মিনিটে কিন্তু একটি নিউজ প্রকাশিত করেছে যে এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ যেভাবে দেখবেন যেভাবে। তো এটা যেহেতু নিউজ পেপার প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু সঠিক পদ্ধতিটা তোমাদের দেওয়া রয়েছে। তো তোমাদের বলে নিচ্ছি যে তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ডে রয়েছে বিশেষ করে, এবং অন্যান্য শিক্ষা বোর্ডে যারা রয়েছে তাদের সকলকে কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা রেজাল্টটি দেখে নিতে পারবা। তো কিভাবে দেখে নেবা সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন বিষয় হচ্ছে যে এর আগে কিন্তু একটি ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের রেজাল্ট অপশন থেকে তোমরা দেখে নিতে পারবা, কিন্তু তোমাদের তার কোনো প্রয়োজন হবে না, তোমরা খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবা। তোমাদের কোনো ঝামেলা পোহানোর কারণ নেই। দেখা যাবে যে লিস্ট আকারে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। তো আমরা নিউজে কি বলেছে সেটা আগে দেখে নিই। তো দেখতে পাচ্ছ এখানে নিউজের কথা বলে দিয়েছে এবং তারা বলেছে যে ঢাকা শিক্ষা বোর্ডে 1,80,000 শিক্ষার্থী এইচএসসি সমান পরীক্ষায় ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। এরকমভাবে কিন্তু অন্যান্য শিক্ষা বোর্ডেও কিন্তু আবেদন করেছে। তো সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিভাবে রেজাল্টটি দেখবে সেটি কিন্তু একই সিস্টেম। তো রেজাল্ট দেখার সিস্টেমটা একই এবং তোমাদের সকলকে কিন্তু এসএমএস এর মাধ্যমে কিন্তু রেজাল্টটি কিন্তু দিয়ে দেওয়া হবে। তো দেখো তোমাদের এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে দুটি পদ্ধতিতে তোমাদের ফল জানা যাবে। একটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে, আরেকটি হচ্ছে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীরা ফল দেখতে পারবে। তো তোমাদের নিজস্ব যে শিক্ষা বোর্ড রয়েছে, তোমরা যদি ঢাকা শিক্ষা বোর্ডের হয়ে থাকো তাহলে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। রাজশাহী শিক্ষা বোর্ড হলে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যদি ময়মনসিংহ শিক্ষা বোর্ড হও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এভাবে বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, যাই হোক না কেন, যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে সকল শিক্ষা বোর্ডের স্টুডেন্টরা কিন্তু নিজ নিজ অর্থাৎ স্ব শিক্ষা বোর্ডে গিয়ে রেজাল্টটি দেখে নিতে পারবে। আর এসএমএস এর মাধ্যমে যেভাবে তোমরা রেজাল্টটি দেখে নেবে, এটা কিন্তু তোমাদের আগের ভিডিওতেও আলোচনা করেছি। সেটা হচ্ছে যে তোমাদের কোনো প্রকার এসএমএস দিতে হবে না, বোর্ড থেকে কিন্তু সরাসরি তোমাদের এসএমএস দিয়ে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু জানিয়ে দিবে। আর তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্টটা দেখবা সেটা এখন তোমাদের বলে দিই। তো তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ডে রয়েছে, তো তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মোবাইল ফোনের মাধ্যমে প্রবেশ করলে কিন্তু একই সিস্টেম দেখতে পাবা। তো নিচে তোমরা যদি আসো একটু তাহলে দেখতে পাবা এইচএসসি কর্নার। তো এই এইচএসসি কর্নার এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এইচএসসি এর যে নোটিশগুলো রয়েছে সেই নোটিশগুলো কিন্তু তোমরা দেখতে পাবা। তো এখন বিষয় হচ্ছে যে এখানে কিন্তু নতুন একটি নোটিশ কিন্তু প্রকাশিত হবে। সেই নোটিশে কিন্তু তোমাদের এইচএসসি 2024 যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যারা রয়েছে, তাদের কিন্তু রেজাল্টটা কিন্তু এখানে লিস্ট আকারে কিন্তু দেওয়া থাকবে এবং তোমাদের সেটা খুঁজে বের করে নিতে হবে। এরকমভাবে অন্যান্য যেসব শিক্ষা বোর্ডগুলো রয়েছে সকল শিক্ষা বোর্ডে কিন্তু এইচএসসি কর্নারে অথবা তোমাদের যে লেটেস্ট নোটিশ রয়েছে এখানে কিন্তু প্রথম নোটিশেই কিন্তু মোটামুটি থাকে। প্রথম 2-3টা নোটিশ তোমরা চেক করবা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের রেজাল্টে কি এসেছে। এবং তোমাদের রেজাল্টটি যখনই প্রকাশিত হবে তখনই কিন্তু তোমরা জানতে পারবা। ফেসবুক গ্রুপগুলো রয়েছে, বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো থেকে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই পেজেও কিন্তু তোমরা জানতে পারবা যে তোমাদের রেজাল্টটি আসলে পাবলিশড হয়েছে কিনা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে চিন্তিত রয়েছে যারা রেজাল্ট নিয়ে, যে রেজাল্টে আসলে পাবলিশ হয়েছে কিনা, এখন পর্যন্ত কিন্তু রেজাল্টটি পাবলিশ হয়নি। তো রেজাল্টটি কিন্তু তোমাদের দেওয়ার কথা হচ্ছে দুপুর 2টা থেকে 3টার মধ্যে, অর্থাৎ তোমাদের 2টাও বাজতে পারে, 3টাও বাজতে পারে বা 3টার কিন্তু পরেও চলে যেতে পারে টাইম। তো তোমরা এটা নিয়ে টেনশন করো না। তো আজকে বিকেলের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে এবং প্রকাশিত হওয়ার সাথে সাথে আশা করি তোমরা এসএমএস এর মাধ্যমে রেজাল্টটি জানতে পারবা। আর যাদের এসএমএস আসবে না তারা অবশ্যই কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টটি দেখে নিতে পারবা। তো তোমরা অবশ্যই কিন্তু তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে
অবশ্যই সবসময় ফলো রাখবা যে আসলে এখানে নোটিশটি দেওয়া হয়েছে কিনা। তো নোটিশটি যখনই তোমরা দেখতে পারবা তখনই বুঝতে পারবা যে তোমাদের রেজাল্টটি আসলে প্রকাশ করা অলরেডি হয়ে গেছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সামনে তোমাদের অনার্সে ভর্তি রয়েছে, যারা ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তাদের সকলের সকল তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবা। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।